বিরাজ করে। সেইখানে আজকে আমার রাধা গোবিন্দ শয়নে আর জাগাচ্ছে প্রকৃতির হৃদয়। বলে দশ দিশ নিরমল লোভা বড় লোভা, দশ দিশ নিরমল ভেল পরবাস, দশ দিশ নিরমল ভেল দশ দিশ দশ দিশ নিরমল ভেল পরবাস। আজ সখীগণ মনে ঘন উঠায় করা, সখীগণ মনে ঘন উঠায় করা, সখীগণ মনে ঘন ঘন উঠায় করা, সখীগণ মনে ঘন উঠায় করা। আজ বৃন্দাবনে প্রভাত হয়েছে, রাধা গোবিন্দ আমার কুঞ্জ কানন মাঝে পরিশ্রান্ত ক্লান্ত হয়ে আজ যুগল শয়নে রয়েছে। সকল প্রকৃতি এসে রাধা গোবিন্দের চরণে প্রণাম জানাচ্ছে। হে রাধে হে গোবিন্দ, এই এত সুন্দর তোমরা শয়নে রয়েছ, কিন্তু জাগাইতে তো আমাদের মন চায়। একবারে জেগে বসো, আর কত ঘুমাবে? কে কে ডাকছে, কেমন ভাবে ডাকছে? বলে আমরে কোকিলা ডাকে, কদম্বে ময়ূর, আমরে কোকিলা ডাকে, কদম্বে ডাকে, কদম্বে ময়ূর, আমরে কোকিলা ডাকে, কদম্বে ময়ূর, কদম্বে ময়ূর ডাকে, কদম্বে ময়ূর। আজ দাঁড়িয়ে বসে পিকর বলয়ে মধুর, দাঁড়িয়ে বসে পিকর বলয়ে মধুর। আস্তে এবার ব্যাখ্যা। আমরে মানে কি? আমরে মানে কি বাবা? আমরে মানে হচ্ছে আম গাছের ডালে। আম্র শব্দটা অমৃত থেকে এসেছে, আর অমৃত থেকে আম্র, আম্র থেকে আম, অপভ্রংশ হয়ে এভাবেই শব্দটা এসেছে। অমৃত ফল হচ্ছে ভারতবর্ষের কাছে আম, ম্যাঙ্গো। এই আমটা হচ্ছে ভারতবর্ষের কাছে অমৃত ফল, কিন্তু এই ভারতবর্ষের ফল কিন্তু প্রথম ছিল না। এই আম প্রথমে এসেছিল শ্রীলঙ্কা। কেননা রাবণ ইন্দ্রকে যখন হারিয়ে দিয়েছিল, ইন্দ্রের স্বর্গ দখল করে আম গাছ ছিল ইন্দ্রের বাগানে, ইন্দ্রের বাগানে আম ছিল, সেই আম গাছের গোড়া শুদ্ধ উপরে নিয়ে এসে নিজের অশোক কাননে প্রথম লাগিয়েছে রাবণ। রাবণ লাগিয়েছে। এইবার সেই অশোক কাননে বন্দিনী করে রেখেছিল সীতামাকে। সীতামাকে উদ্ধার করতে রামের আংটি নিয়ে গিয়েছিল হনুমান। হনুমান রামের আংটি নিয়ে গেল যে প্রভু আসছে মা, তুমি চিন্তা করো না, এই বার্তা নিয়ে গেল। যোজন সমুদ্র পার করে হনুমান গিয়েছে লঙ্কায়। তাই সীতা আমার মনে মনে ভাবলেন
যে প্রভুর সেবা এত দূর থেকে এসেছে আমার জন্য, কিছু সেবা না দিলে অতিথি সেবা হবে না, আমি অপরাধী হয়ে যাব। তা কিন্তু অতিথি সেবা করতে হবে। অতিথি সেবা কি করে করবো? আমি তো একটা বন্দী নেই, আমি কি সেবা দেব? তো অশোক খান্নার চারিদিকে তাকিয়ে দেখলো গাছে পাকা পাকা আম, গাছে পাকা পাকা আম হয়েছে। এটা সীতামা দেখতে পেল। তো সীতামা একটা আম পেড়ে নিয়ে আর হনুমানের হাতে দিয়েছে। হনুমান জীবনে আম খাইনি, যে কি করে খেতে হয় তাও জানে না। আমি শরবত করে খাবো না, কেটে খাবো না, বাগবাগুলো খাবো তাও জানে না। হনুমান মনে মনে ভাবছে কি দিল মা, কি করে খাবো? আবার ফেলে দিলে মায়ের অপমান হবে, খেলা তো মোটেও যাবে না, খেতে হবে। তো দুটো হাতের মধ্যে সে আমটা নিয়ে এইভাবে দলা পাকাতে শুরু করলো। হনুমান তো এত সভ্য ভদ্র, খাবার বসে জানে না, ও খাবার দরকার খায় আর সারাদিন নাম নামে মজে থাকে। অত ভদ্র সভ্য অত দেখার দরকার নেই। অথচ হনুমানের মতো পণ্ডিত কিন্তু ত্রিভুবনে আর কেউ না। তার দলা পাকাতে লাগলো। ওমাইরা দুটো আমকে এই হাতে, দুটো হাতে দলা পাকি যখন নরম হয়ে গেল, তখন পিছনটা ফুটো করে আর এইভাবে উপর করে চুষে চুষে খাচ্ছে। কি আম যে মন ভরে উঠলো হনুমানের, বাহ কি সুন্দর আম, কি সুন্দর মিষ্টি, এটা তো অমৃত ফল, অমৃত ফল। আরে বাবা, রাবণের বাগানে অমৃত ফল থাকবে, আর আমার প্রভু রামচন্দ্র যে দেশে জন্মগ্রহণ করেছে সেই দেশে একটু আম থাকবে না, অমৃত ফল থাকবে না? এই বলে সেই আমটা খেয়ে আমের আঁটিটা ওই লঙ্কা থেকে একটা ছুঁড়ে মেরেছে সমুদ্র পার করে। আর সেই সমুদ্র পার হয়ে সেই আমের আঁটি উড়ে এসে একেবারে আমার মনে হয় মালদা জেলায় পড়েছিল ওই আঁটিটা। ওই আঁটিটা মনে হয় মালদা জেলায় পড়েছিল। ওই জন্য আবার মুর্শিদাবাদেও পড়তে পারি, মুর্শিদাবাদেও অনেক আম আছে। তবে আমি একটা ব্যক্তিগত কথা বলতে পারি বাবা, আমি মালদা থেকে আম করতেও যাই, সেখানেও আমও খাই। আর মুর্শিদাবাদের বহরমপুর এলাকায় অনেক গান হয়, সেখানেও গান করতে যায়। তবে আমার মালদা জেলার থেকে মুর্শিদাবাদের আম বেশি মিষ্টি লেগেছে, বেশি মিষ্টি লেগেছে, সুন্দর মিষ্টি। তো এইভাবে আম পৃথিবী আমাদের ভারতবর্ষে এলো আমাদের পুরাণ শাস্ত্রে। এটা কোনো বিজ্ঞানিক বৈজ্ঞানিক আবার কারণ খুঁজতে যাবেন না, এটা আমাদের পৌরাণিক ঘটনা গল্প। তো আমরা হচ্ছে অমৃত শব্দ, অমৃত থেকে আম্র, আম্র থেকে আম। আর যেহেতু এটা পদাবলী তো সবসময় শুদ্ধ ভাষায় রচনা হয়, ওই জন্য আমরে কোকিলা ডাকে, মানে আম গাছের ডালে বসে কোকিল ডাকছে। হ্যাঁ, আম্র শাখা, আমরে কোকিলা ডাকে, ডাকে কদম্বে ময়ূর, আমরে কোকিলা আজ দাঁড়িয়ে বাসায়ে পিতা বলয়ে মধুর, দাঁড়িয়ে বাসায়ে পিতা বলয়ে মধুর। কোকিল ডাকছে আম গাছের ডালে বসে। কোকিল কেমন করে ডাকে? কোকিল কেমন করে ডাকে? কুহু 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 কোকিল ডাকে। কারণ আখর দিচ্ছে বৈষ্ণব মহাজনরা, বলে কোকিল ডাকে কুহু রবে, কোকিল ডাকে কুহু রবে, কুহু 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 রবে, বলে মোরা সু হতে কভু পারিলাম না হে, কোকিল ডাকে কুহু রবে, সু হতে পারিলাম না রে, কোকিল ডাকে কুহু রবে, মোরা সু হতে কভু পারিলাম না হে, কোকিল ডাকে কুহু রবে, সু হতে
কদম গাছে